হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা, আজকে নিশ্চয় আবার একটা নতুন ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা আমি পার্লারে এখন বসে আছি, পার্লারে চলে এসেছি। তো আজকে হচ্ছে দিদির বার্থডে। তো চলো দেখা যাক দিদির বার্থডেটা আমরা আজকে মানে কী করছি বলতে কিছুই প্ল্যানিং নেই এখনও পর্যন্ত। এখন বেজে গেছে দুপুর 3:30। তো দেখি, তারপর আমাদের একটু কাজ আছে। চলো তোমাদেরকে আমি সাথে রাখছি কী করছি। তো শুরু করা যাক আজকের ব্লগটা। তো এখানে হচ্ছে আমরা যাচ্ছি একটা ব্রাইডকে সাজাতে। সুমিতদা আমাদেরকে দিয়ে এসছে, কারণ বাড়ির পাশেই ছিল, বেশি দূরে না। আর এই ব্রাইডটাকে সাজাতে গিয়ে অনেক কাণ্ড হয়েছে, কারণ আর আমাদের হচ্ছে পার্লারটা তো নতুন খুলেছি, তো আমাদের অনেকেই জানে না। তো আমাদেরকে হঠাৎ করে বললো সাজানোর কথা। কয়েকদিন থেকেই চলছিল যে দিদি সাজাবে, কিন্তু সেরকমভাবে কোনো কিছু কথা হয়নি। তো হঠাৎ করে বললো যে সাজাতে হবে আজকে। তো সেজন্য আমরা হচ্ছে চলে এলাম। তো আমাদেরকে বলেছিল যে শুধু হেয়ার স্টাইলটা করে দিতে, আর কিছু না, মানে টুকটাক ওর জিনিস আছে, ও ব্রাইডাল শিখেছে তো ওর আছে, সেগুলো দিয়ে সাজাতে। কিন্তু লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম যে কিছুই নেই, সব কিছুই করতে হলো। তো আমরা হচ্ছে নর্মাল ফাউন্ডেশন টাউন্ডেশন এগুলোই নিয়ে গেছিলাম, কারণ সাধারণত কোথাও গেলে একটু নিয়ে যেতে হয় যে কোনো জিনিস ব্রাইডের কাছে গেলে। তো সেজন্য আমরা একটু শ্যাডো ট্যাডো নিয়ে গেলাম নিজের থেকেই, যে যদি বাই চান্স ওদের না থাকে তো আমাদের কাছে ইউজ করতে পারবে। তো সেজন্য আমরা নিয়ে গেছি। তো এখানে আমি হেয়ার স্টাইলটা মানে ক্রিম্পিং করে দিচ্ছি, দিদি সব করেছে, আমি শুধু একটু হেল্প করেছি। তো আমি ক্রিম্পিং করে দিচ্ছি এখানে। আর যেহেতু আমাদেরকে হেয়ার স্টাইল করতে বলেছে, সেজন্য আমরা আর সেরকমভাবে কিছু নিয়ে যাইনি। কিন্তু দিদি তবুও খুব ভালো সাজিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে, ব্রাইডেরও খুব পছন্দ হয়ে গেছে। যে এরকম বলেছে হেয়ার স্টাইলের জন্য এত কম প্রোডাক্টের মধ্যে এত সুন্দর সাজিয়ে দিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর যেহেতু আমরা ভেবেছি যে নতুন পার্লার খুলেছি, সেজন্য একটু হ্যাঁ, যেটাই কাজ দিচ্ছে আমরা করি, কিন্তু এরকম হবে সেটা আমরা ভাবতে পারিনি, যে সম্পূর্ণ গিয়ে করতে হবে সব কিছুই, শাড়ি পরা থেকে হেয়ার স্টাইল, ফেস সব কিছুই করতে হবে। কিন্তু দিদি আমার মনে হচ্ছে খুব ভালো সাজিয়েছে। তো ভালোই লাগছে। তারপর হচ্ছে দিদির বার্থডে যেহেতু, সেজন্য বাড়িতে সুমিতদা আগেই কেক টেক নিয়ে এসছে, আমাদের তো লেট হয়ে গেছে আস্তে আস্তে। তো এখানে আমরা এসে বেলুন ফুলালাম। তো দিদি বসে আছে, চারপাশে একটু বেলুনগুলো ছড়িয়ে দিলাম। তো দিদি কাকে কাকে যেন ফোন করছে, এখানে কথা বলছে দিদি। আর তোমরা আমাদের পার্লারে সবাই ঘুরতে এসো, কারণ আগে তো বলিনি কাউকে, তো সেই জন্য বলছি এখন। আর ব্লগটা আমি অনেক লেটেই শেয়ার করলাম, এটা হচ্ছে 2-3 দিন পরেই ছিল দিদির বার্থডে। তো এখানে সবাই এখন সামনে এখানে আসছে একে একে, এই যে সানভি চলে এসছে। তো দিদি বসে আছে, দিদিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু দিদি আগেই ঘরে ঢুকে পড়েছে, তো আর কি সারপ্রাইজ, তো সব দেখেই নিয়েছে, তো ওর সামনেই সব রেডি করলাম। পুচকিরা পুচকিরা করবে না, হলো একটু চাপ, পুচকিরা করতে পারবে না, যাবে না, হাততালি দিব, হাততালি। হ্যাপি বার্থডে টু ইউ, হাতি পা দে পুপু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো পারফেক্ট কাকি। বাবা কাকিমুনিকে না, ওয়ে ভগবান, ওকে কি ছোটা। কেকটা পুরো এটা এগুলো কিসে কর। ওই সুমিতা, চাকু নিয়ে আসো, চাকু ভেঙে গেছে। সুমিতা লাগবে না ডিম। হ্যাঁ ডিম, ডিম তো ডিম ডিম। আমরা তো খেয়ে যাও আমি আর একাদশী আজকে সবাই খাবে, আমি আর সত্যি সত্যি সাথে চলে গেছে তো পুচকি এখন। সব খাচ্ছে। ফাটা 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 ফাটা। পুচকি জেলি একটা খেতে না, তুমি তো পারবা, ওদের কোনো ব্যাপার নাই। না না দেখ তোর কেক খাওয়ার জন্য কেউ নাই, সবাই পালাই গেছে। ওইটাই তো, সবাই পালাই গেছে, আমাকে কেউ কেক খাওয়াইলো না। হ্যাঁ খাওয়া দাও না, তুমি আমি খাওয়াচ্ছি, দিব তো, নাও। আমি কিন্তু খাওয়াচ্ছি, আমি ইচ্ছা করে ধরলাম না আজকে একাদশী তো আমার, আজকে তার মধ্যে ডিম দেওয়া আছে। নিজে খাই বাসছিস না, খাওয়াবে তোমাকে, ওই যে খাই নিল। ও সংযুক্ত চাবি ঘরে, চাবি আমার কাছে, তালা আছে, চাবি কই? ওই চাকু আনো না,
এই সম্পূর্ণ খাবো না তোরা খেতে পারবো না পারবি গালে ফালে মাখ না কি পারবি না খাবি তো বোকা নাকি তোরা এদিকটা এটা ভালো কেক গেল ওই যে যা না মামা না হ্যাঁ ওই কাকে আমরা খাইতেই পারছ না আয় কাকে চোখে ওর গালি দাও না হচ্ছে হ্যাঁ চোখ ঢুকিছে রে চোখটা খুলে যাবে কিছু তো মজ গামছা নে আমাকে না হ্যাঁ আমার তো দেখতেই পাচ্ছ এক একজন এখানে ভূত হয়ে গেছে সবাই। দিদিকে আমি কি করে দিয়েছি। তো এখানে হচ্ছে আমাদের কেক কাটা হয়ে গেল। সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, কেক লাগিয়ে দিচ্ছে সবাই সবার গালে। তো যেভাবেই হয়েছে ভালোই হয়েছে, এনজয় হয়েছে। আর আমি পা দিয়ে এখানে বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছি। তো এখানে এই যে সংযুক্তা দিয়ে বেলুন ফাটাতে যাচ্ছে, ও ভয় পাচ্ছে। আর ওর মেয়েকে আগে এখান থেকে নিয়ে চলে গেছে, কারণ পুচকি তো ভয় পাবে, সেই জন্য আগেই নিয়ে গেছে। আর দেখো দিদির অবস্থা, চোখে মুখে একদম ঢুকে গেছে, চোখের ভেতরে চলে গেছে এখানে। তো তারপরেই হচ্ছে আমরা বাড়ি চলে এলাম ওখান থেকে, কারণ মা দুপুরবেলায় বলছিল আসার কথা, কিন্তু আমাদের ওই সাজানোর জন্য আর আসা হয়নি। তো এখানে পেস্ট্রি নিয়ে এসছে দিদি মাদের জন্য, আর বাবা আগেই কেক নিয়ে এসছে এখানে। তো বাবা দোকানে গেছিল, তো সেজন্য আমিই খাচ্ছি পেস্ট্রিগুলো, কেকগুলো। তো এখানে বাবা হচ্ছে দিদিকে খাইয়ে দিচ্ছে দিদির বার্থডের জন্য। তারপর সবাই খাইয়ে দিচ্ছে, দিদিকে মা খাইয়ে দিচ্ছে, আর আমি একা একা খাচ্ছি মানে নিজেই। তো দিদিকে ওইখানে খাইয়ে দিচ্ছে, দিদি আবার বাড়ি চলে যাবে। তো একটু সময়ের জন্য দিদি এসছে এখানে। আর দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট পার্টি। এখানে এগুলো কেক এগুলো নিয়ে এসছে বাবা, পাশের দোকান থেকে নিয়ে এসছে, কারণ বাবা জানতো না যে দিদিরা আসবে। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই, দেখা হবে নেক্সট